রাত তখন ৯টা। অফিসে নিজের ডেস্কে বসে ওভারটাইমে ব্যস্ত ছিল হিয়া। ঠিক তখন বেজে উঠল টেবিলের উপর রাখা ওর ফোনটা। হিয়া ফোনটার দিকে তাকিয়ে দেখল মিতুল কলিং। হ্যালো। কি রে, শুনলাম এবারে পুজোয় নাকি তুই আসছিস না? হ্যাঁ, অফিসে কাজের এত প্রেশার, এবারে আর ছুটি পাবো না রে। না না, তা বললে তো আমি শুনছি না। পুজোয় তো তোকে আসতেই হবে। প্রতি বছর এই পুজোর সময়টাতেই তো আমাদের সবার দেখা হয়। এই পুজো নিয়ে আমাদের কত প্ল্যানিং থাকে বলতো। সারা বছর তো আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। আর তুই বলছিস কি না আসবি না? তোকে আসতেই হবে, আমি কোনো কথা শুনবো না। কথা দে তুই আসবি। না রে মিতুল, আমি চেষ্টা করতে পারি, তবে কথা দিতে পারছি না। গত বছরে তো চেষ্টা করবি বলে আসিসনি তুই। কি করব বল, কলকাতার বাইরের অফিসগুলোতে তো আর পুজোর ছুটি দেয় না, তাই আমরাও ছুটি পাই না। তাই বলে নিজের ভেতরের বাঙালিয়ানাকেই মেরে দিবি? 2 বছর হয়ে গেল তোকে দেখিনি হিয়া, এবারে তো অন্তত আয়। কেন বুঝছিস না মিতুল? দেখ, কাজের জন্য এখন আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এই ইমোশনসগুলোর জন্য আর সময় থাকে না আমাদের হাতে। আর মায়ের টান, সেটার জন্যও বুঝি কোনো ইমোশন কাজ করে না? মিতুলের কথায় হিয়া আর কিছুই বলতে পারে না। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে মিতুলি আবার বলে ওঠে, কাজের চাপ তো থাকবে হিয়া, কিন্তু মা তো বছরে এই একবারই আসবেন। এই 4টে দিনও তুই ম্যানেজ করতে পারবি না? মিতুলের কথায় হিয়া মুচকি এসে বলে, আমাকে ছাড়া পুজোটা জমে না বুঝি? সেটা কি তুই জানিস না? জানি তো। আমার হাতে হাত রেখে প্যান্ডেল হপিং না করলে তো একজনের পুজোর মজাই আসে না। আমার পাশে দাঁড়িয়ে অঞ্জলি না দিলে তো একজনের মন খারাপ হয়ে যায়। সারা বছর তো একজন মায়ের সাথে সাথে আমার ফেরার অপেক্ষাতেই পথ চেয়ে থাকে। সবই যখন জানিস তাহলে এত অপেক্ষা করিয়ে রাখিস কেন? ফিরে আয় না হিয়া। এবছর আবারও বোধনে মাকে আমরা একসাথে স্বাগত জানাই, মায়ের পায়ে অঞ্জলি দিই, পুজোটা আমরা একসাথে কাটাই। আসবি তো হিয়া? দেখ মিতুল, এখনই এতটা আশা করিস না। আমি শুধু চেষ্টা করতে পারি, আমার হাতে কিছুই নেই। তোর দৌড় এইটুকুই, তুই চেষ্টাই করে যা, তোকে আর আসতে হবে না। আমি রাখলাম, বাই। হ্যালো 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 মিতুল, হ্যালো। ফোনের ওপাশ থেকে হিয়া ডেকেই চলল মিতুলকে, কিন্তু মিতুল তো ততক্ষণ রেগে ফোন কেটে দিয়ে চলে গেছে বারান্দায়। বারান্দায় গিয়ে দাঁড়াতেই একটা ঠান্ডা হাওয়ার স্রোত ছুঁয়ে যায় মিতুলের সারা শরীর। সেই হাওয়ায় মিতুল খুঁজে পায় পুজোর ঘ্রাণ। সামনে তাকাতেই ও দেখতে পায় শহরের রাস্তাগুলো ভরে উঠেছে আলোর মেলায়। ইতিমধ্যে পুজোর প্যান্ডেলের কাজও প্রায় শেষের পথে। পুরো 1 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কালকে ভোর হতেই সারা শহর মুখরিত হয়ে উঠবে মহিষাসুর মর্দিনীর আহ্বানে। কিন্তু এই সব কিছুও মিতুলের মন ভালো করতে পারল না, কারণ ওর প্রিয় মানুষটাই যে ওর থেকে আজ 100 মাইল দূরে। এই 1 বছর ধরে যে মানুষটার অপেক্ষায় মিতুল করে এসেছে, এবারেও তার দেখা পাবে না মিতুল। কথাটা ভাবতেই মিতুলের চোখ জোড়া জলে ভরে উঠল এবং কাঁদতে কাঁদতে একসময় মিতুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন ভোর 3:45। অনবরত অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল মিতুলের। কোনো রকমে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে নিজের ঘরের উত্তর দিকের বড় জানালাটা খুলে দিয়ে প্রাণ ভরে একটা শ্বাস নিল মিতুল। সাথে সাথে একরাশ ঠান্ডা হাওয়া যেন মিতুলের কানে কানে বলে গেল, মা আসছে। মিতুল আর দেরি করল না, ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে নামতেই দেখলো ওর ঠাম্মি ততক্ষণে নিজের রেডিও নিয়ে বসে পড়েছেন ডাইনিং রুমে। সেখানে মিতুলের মা এবং বাবাও আছেন। ওকে দেখার সাথে সাথে ঠাম্মি বলে উঠলেন, ও দিদি ভাই, রেডিওটা চালাও তাড়াতাড়ি, মহিষাসুর মর্দিনী তো শুরু হয়ে যাবে। ঠাম্মির কথায় মিতুল মিষ্টি এসে বলল, তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, আমি এখনই চালিয়ে দিচ্ছি।
এই বলে রেডিওটা অন করে দিল মিতুল এবং সাথে সাথে শঙ্খসহ বেজে উঠল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সকলে চোখ বন্ধ করে শুনতে থাকলো মায়ের আবাহন, মন প্রাণ দিয়ে ডাকতে থাকলো মঙ্গলময়ী জগৎ জননীকে। দেখতে দেখতে মহিষাসুর মর্দিনী শেষ হয়ে চারিদিক মুখরিত হয়ে উঠল আগমনী গানে। সকলে যখন ডুবে আছে আগমনী গানের সুরে, মিতুল ধীর পায়ে উঠে চলে যায় ছাদে। আগমনী সুরে তখন সবে ভোরের আলো ফুটে উঠেছে, শান্ত শীতল হাওয়ায় ভরে উঠেছে ভোরের পরিবেশ। গায়ে একটা হালকা স্টোল জড়িয়ে ছাদের এক কোণে ওর প্রিয় গাছগুলোর কাছে এক দৃষ্টিতে দূরে তাকিয়ে দাঁড়িয়ে আছে মিতুল। এত কিছুর মধ্যেও যেন অদ্ভুত একটা শূন্যতার অনুভব হচ্ছে ওর মনে। যার আসার কথা ছিল সে তো এলো না। সত্যি কি এবারে পুজোটা অত আনন্দের হবে? মা দুর্গার মতো আমাদের দূরের মানুষগুলোও যদি এই পুজোর সময় বাধ্যতামূলকভাবে ফিরে আসতো তবে কি খুব ক্ষতি হতো? কথাগুলো ভেবেই চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল মিতুল। ঠিক তখনই পেছন থেকে জাপটে ধরে মুখ গুজল মিতুলের কাঁধে। মহালয়ার এই পূর্ণ ভোরে শঙ্খধ্বনি বাজে আকাশ জুড়ে, দূর থেকে ভেসে আসে দেবীর আগমনী বার্তা। এই সুন্দর মুহূর্তেই তোকে দিলাম আমার মন। শরতের ভোরে শিউলি ফুল যেমন ফোটে, তোর নামেই আজ আমার হৃদয় সুর তোলে। মহালয়ার এই দিনটির মতোই তোর সাথেই চাই আমার সারা জীবন কাটুক। কাশবনের দোলায় দুলছে আমাদের স্বপ্ন, তুই থাকলে প্রিয় বাকি কিছুই চাই না আর। মা আসেন যেভাবে ধরণীর বুকে, তুই এসেছিস সেভাবেই আমার জীবনে। আজ মহালয়ার ভোরে একটাই চাওয়া, তুই হোক আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তোর হাতে হাত রেখে চলবো সারাটি পথ। তুই আমার দেবী দুর্গা, তুই আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ। মিতুল অবাক হয়ে বলে ওঠে, হিয়া তুই? হিয়া মুচকি এসে বলে, হ্যাঁ আমি। জবের জন্য বাইরে যাওয়ার পর থেকে প্রতি বছর কলকাতার পুজো দেখাটা যেন স্বপ্ন হয়ে বেড়ে ওঠে মনের মধ্যে। আগের বছর তো সেই স্বপ্নটাও সম্পূর্ণ হয়নি, তাই ভাবলাম এই বছর ছুটি নিয়েই তবে সেই স্বপ্নটা পূরণ করা যাক। তাই চলে এলাম কলকাতায়। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই দুর্গাপুজোর টানে তাদের নিজেদের শিকড়ে ফিরে আসতেই হবে। তাই সেই শিকড়ের টানে, মায়ের টানে আর সর্বোপরি তোর টানে আমার এই ফিরে আসা। কালকে ফোনের আমার ফেরার আশায় কান্নাকাটি করা মেয়েটার ইচ্ছেগুলো পূরণ করতে হবে তো। দুজন মিলে একসাথে আমরা মাকে আনবো, অঞ্জলি দেব। মা দুর্গার আশীর্বাদে একসাথে ভরে উঠবে আমাদের জীবন।
নিজেকে হিয়ার শক্ত বাহুবন্ধনে অনুভব করে মিতুল যেন নিজের মনকে বিশ্বাসই করাতে পারছে না। হিয়া সত্যিই ফিরে এসেছে, ওর কাছে দাঁড়িয়ে আছে। মিতুলের গোটা 2 বছরের অপেক্ষার অবসান ঘটেছে আজকে। কথাগুলো ভেবেই মিতুল হিয়ার দিকে ঘুরে ওকে চাপটে ধরে বলে, ফিরেই যখন আসবি তখন এত কষ্ট দিলি কেন, এত অপেক্ষা করালি কেন? মিতুলের কথায় হিয়া ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ফিরেই যখন আসবো তখন ভাবলাম একটু সারপ্রাইজের সাথেই ফিরে আসা যাক। সবুরেই তো মেয়া ফলে বল। আর আমার প্রেয়সীর রাগ ভাঙাতে তো আমার সব সময় ভালো লাগে। ঝগড়ার পরই প্রেমটা আরো বেশি গাঢ় হয় ম্যাডাম। মিতুলও মুচকি এসে বলে, আমার মন বলছিল তুমি আসবে, আমার বিশ্বাস ছিল মা আমাকে এতটা নিরাশ করবেন না। হিয়া উত্তরে বলে, মা রাখলো তোমার কথা তাহলে? হিয়ার কথায় মিতুল তৃপ্তি ভরে হাসলো ওর দিকে তাকিয়ে। মহালয়ার সেই ভোরে হিয়ার আগমনে খুশিতে ভরে উঠল যেন মিতুলের আকাশ বাতাস। চারপাশে গঙ্গার ধার থেকে তখনও ভেসে আসছে চণ্ডী পাঠের মিষ্টি সুর। ভোরবেলা বাতাসে কেমন একটা উৎসবের গন্ধ, ধানের শীষের ঘ্রাণ, শিউলির মাটির গন্ধ, আর তার সঙ্গে মিশে থাকা এতদিনের প্রতীক্ষার অবসান। বেশ কিছুক্ষণ ছাদের এই মনোরম পরিবেশে সময় কাটিয়ে ওরা দুজনে একে অপরের হাত ধরে চলে যায় নিচে এবং দূর থেকে ভেসে আসে, জানিস আমি ইচ্ছে করে খুব রাগ দেখাই তুই মানিয়ে নিবি বলে, জানিস আমি অকারণে খুব কষ্ট পাই তুই কাছে টেনে নিবি বলে, জানিস এই মনটার আমার নেই শুধু তোর কথা বলে, কোনো এক অচেনা দেশ অচেনা পথ তোর সাথে গেছে চলে, জানিস আমি ইচ্ছে করে খুব রাগ দেখাই তুই মানিয়ে নিবি বলে, জানিস আমি অকারণে খুব কষ্ট পাই তুই কাছে টেনে নিবি বলে। হিয়ার ফিরে আসার খবর শুনে বাড়িতে খুশির হাওয়া বইতে শুরু করে। হিয়ার ছোট বোন তিথি আর মিতুলের ভাই অনিকেত উৎসাহিত হয়ে ওঠে। এরা 4 জন বরাবরই একসাথে পুজোর দিনগুলো কাটায়। প্যান্ডেল হপিং, ফুচকা খাওয়া, এদিক ওদিক ঘোরা, সবকিছুতে এদের দৌরাত্ম্য থাকতো। আগের বছর হিয়া না আসায় তাই মিতুলের সাথে সাথে ওদেরও বেশ মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এবারে আবারও সব আগের মতো হবে এটা ভেবেই তাদের আর আনন্দের সীমা থাকে না। মহালয়ার দিনই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। মায়েরা শুরু করে দিলেন ঘর সাজাতে, আর বাবারা শুরু করলেন বাজার দোকান। এদিকে ওরা 4 জনও একসাথে বসে পড়ল প্ল্যান করতে। তিথির হাতে মোটা খাতা, বসে বলল, এবার লিস্ট করে ফেলতে হবে যেন কিছু বাদ না যায়। হিয়া মুচকি এসে বলল, কত প্ল্যান করিস বলতো, শেষমেশ সব ভেস্তে না যায়। হিয়ার কথায় মিতুল ঠোঁট ফুলিয়ে বলল, না এবারে হবে, আমরা সামলাবো, এবারে আমাদের সব প্ল্যান ফুলফিল হবে, অনেক মজা করব আমরা। কথাটা বলেই মিতুল এক দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে আর মনে মনে ভাবলো, আমি ভেবেছিলাম এইবারও হয়তো আমার পুজোটা হিয়া ছাড়াই কাটবে। তবুও মনে কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে হিয়া আসবে, আর আজকে মা দুর্গা সেটাই পূরণ করে দিল। এই জন্যেই বলে, মা আমাদের অন্তর্যামী, তোমার অশেষ কৃপা মা। ষষ্ঠীর সকাল হতেই মায়ের বোধন সম্পন্ন হলো। সকাল হতেই ওরা চলে গিয়েছিল মণ্ডপে। ওদের সামনেই এক এক করে ষষ্ঠীর সমস্ত পুজো সম্পন্ন হলো। তারপর বিকেল হতেই ওরা 4 জন বেরিয়ে পড়ল প্যান্ডেল হপিংয়ে। নতুন জামার গন্ধ, হাতে ক্যামেরা, চোখের স্বপ্ন। শহরের প্রথম প্যান্ডেলে সাজসজ্জার ঝলক দেখে অবাক হয়ে তিথি বলে উঠল, দেখো দেখো বাবা, এত পুরো রাজপ্রাসাদ বানিয়েছে। এদিকে হিয়া আর মিতুল আলাদা হয়ে গেল ভিড়ের ভেতর। হিয়া আস্তে করে মিতুলের হাত ধরল। ভিড়ের মাঝে সেই হাত ধরার মুহূর্তটাই যেন ওদের জন্য উৎসবের সূচনা। চারপাশে হাজার মানুষ থাকলেও মনে হচ্ছিল কেবল দুজনেই আছে।
সন্ধ্যায় নদীর ধারে বসে সবাই একসাথে ফুচকা খেলো। অনেকের যতই গুনে গুনে খেতে চাইলো, তিথি হেসে ওর মুখে জোর করে এক একটা ফুচকা গুজে দিল। হাসি ঠাট্টার মাঝে মিতুল হঠাৎ শান্ত হয়ে গেল। সেই দেখে হিয়া কানে কানে বলল, কি হলো তোর? মিতুল বলে, মনে হচ্ছে এবছরটা যেন খুব তাড়াতাড়ি কেটে যাবে। হিয়া ওর হাতে হাত রেখে বলল, সময়কে আঁকড়ে ধর, প্রতিটা মুহূর্ত মনে রাখ, তাহলেই সময় পালাবে না। সপ্তমীর সকালে কলা বউ স্নান, তারপর ফুল তোলা। মিতুল আর হিয়ার একসাথে গঙ্গার ঘাটে নামলো। শিউলি ফুলের ঝুড়ি হাতে নিয়ে ওরা প্রতিজ্ঞা করলো, এই ফুল যেমন পবিত্র তেমনই আমাদের সম্পর্ক থাকবে। অষ্টমীর সকাল হতেই মিতুল পরল নতুন শাড়ি, আর হিয়া তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। অঞ্জলির সময় দুজনে হাত একসাথে ধূপকাঠিতে শুয়ে গেল। মনে হচ্ছিল দেবীর আশীর্বাদ যেন ওদের সম্পর্ককেও জড়িয়ে নিল। অষ্টমী রাতে আসল আনন্দ। 4 জন মিলে বেরোলো সারা রাত প্যান্ডেল হপিংয়ে। আলোয় মোড়া শহর, রাস্তার ধারে ভিড়, বাদ্যযন্ত্রের শব্দ, সবকিছুতেই উৎসবের আমেজ। হিয়া বারবার খেয়াল রাখছিল মিতুলে যেন ভিড়েও হারিয়ে না যায়। কখনো চুপিসারে শাড়ির আঁচলটা সামলে দিচ্ছিল, কখনো ভিড় ঠেলে পথ তৈরি করছিল। রাত 3টে নাগাদ এক নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে ওরা আতশবাজি দেখতে লাগলো। আকাশ ভরে উঠল রঙিন আলোয়। মিতুল হালকা গলায় বলল, ইস, যদি সময়টা থেমে যেত। হিয়া মৃদু হেসে উত্তর দিল, তাহলে আমরা তো সারা জীবন এরকমই একসাথে থাকতাম। নবমীর দিনটা কাটলো হাসি ঠাট্টায়। সকলে মিলে একসাথে রান্না করার প্ল্যান হলো। তিথি বলল, আজকে আমি তোমাদের হেল্প করব। অনিকেত হেসে উঠল, তাহলে তো আমাদের উপোস করতে হবে। মিতুল আর হিয়া একসাথে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে থাকলো। মাঝে মাঝে হাত ছোঁয়া, চোখে চোখ পড়া, সবকিছুতেই লুকোচুরি প্রেম। রাতে পুজো মণ্ডপে ধুনুচি নাচ। হিয়াকে দেখে সবাই অবাক, কি দারুণ নাচছে। মিতুলের চোখ তখন শুধু হিয়ার দিকেই আটকে আছে। সেই আগুনের ধোঁয়া, ঢাকের আওয়াজ আর ওদের হৃদস্পন্দন সবকিছু যেন একসাথে মিশে যাচ্ছিল। বিজয়া দশমীর সকাল, চারিদিকে বিষাদের আবহ, বিদায়ের সুর। দেবীকে বিদায় দেওয়ার সময় মিতুলের চোখে জল এসে গেল। হিয়া ওর হাত শক্ত করে ধরল। সিঁদুর খেলার ভিড়ে মিতুলের গালে সিঁদুর মাখিয়ে দিল হিয়া। ঠোঁটের কোণে ফিসফিস করে বলল, এই লাল রংটা শুধু উৎসবের নয়, আমাদের সম্পর্কের প্রতীক। বিকেলে সবাই মিলে বাড়ি ফিরল। মিষ্টি মুখ, আলিঙ্গন, হাসির মাঝে লুকোনো কান্না। মিতুল মনে মনে বলল, সময় চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। এ পুজো আমি কোনোদিন ভুলবো না। হিয়া ওর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এবার আর দূরে যাব না, প্রতিটা পুজোতে তোর হাত ধরে থাকবো। মিতুল চোখ বন্ধ করে সেই কথার ভরসায় মাথা রাখলো হিয়ার কাঁধে। বাইরে প্যান্ডেলের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছিল, কিন্তু দুজনের হৃদয়ে যে আলো জ্বলে উঠেছিল তা কোনোদিন নিভবে না। পুজোও শেষ আর অফিসের ছুটিও শেষ, তাই হিয়াকে এবার ফিরতে হবে ব্যাঙ্গালোরে। আর এদিকে মিতুলকে হিয়ার ফেরার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা বছরের। বিদায়ের আগের সন্ধ্যায় শিউলির গন্ধ মেখে থাকলো তাদের শেষ আলাপ। চোখের ভাষায় বলা না বলা কত কথা জমে রইল হাওয়ায়। হিয়ার ব্যাগে ভরে উঠল শুধু কাপড় নয়, মিতুলের অনুচ্চারিত ভালোবাসাও। স্টেশন থেকে বিদায়ের ট্রেন ছেড়ে দিলে হঠাৎ যেন মিতুলের বুক খালি হয়ে যায়। হিয়ার চোখেও টলমল করছিল এক অদৃশ্য প্রতিশ্রুতির জলকণা। হিয়া ট্রেনে উঠে দরজায় দাঁড়িয়ে বলল, আবার পুজোয় ফিরবো, তখন দেখা হবে, আজ চলি। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলল তার গন্তব্যে। মিতুল চেয়ে রইল যতক্ষণ না হিয়া দূরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল।